আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে এমন একটি কথা বলতে চাই যেটা আমার জীবনের সাথে জড়িত। আমার ছেলের বয়স যখন 5 বছর, তখন ওর বাবা ওকে রেখে বিদেশে চলে যায়। কিছুদিন সংসারের জন্য খরচপাতি দিয়েছিল, হঠাৎ করে দেওয়া বন্ধ করে ফেলে। খবর নিয়ে জানতে পারলাম সে বিদেশে ওখানে একটা মেয়েকে বিয়ে করেছে এবং ওখানেই সারা জীবন থাকবে, মানে সংসার করবে আর ওখানেই থাকবে। তাই ভাবলাম স্বামীর আশা ভরসা করে লাভ নেই। ছেলের সুখের জন্যই দ্বিতীয় বিয়ে করতে চাইলাম না, যে আজকে যদি আমি দ্বিতীয় বিয়ে বসি হয়তো ওই স্বামী আমাকে আদর করবে, তা আর কিছু দিন পরেই হয়তো আমার সন্তানটাকে দেখতে পারবে না। এই জন্য সন্তানের সুখের জন্য নিজের সুখ চাইলাম না। একটাই ছেলে আমার, আশা ভরসা সব কিছু ওকে নিয়ে। তাই চিন্তা করলাম ওর বাবা আমাকে কষ্ট দিয়েছে, আমি চাই না আমার সুখের জন্য আমার সন্তানের জীবনটা নষ্ট হোক। আমি আমার সন্তানকে কষ্ট দিতে চাই না। কোনো মা তো তার সন্তানের কষ্ট চায় না, এটাই স্বাভাবিক। ওকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব। এই জন্য আমি একটা গার্মেন্টস চাকরি করি, যেন আমার ছেলের লেখাপড়ার খরচ দিতে পারি, ওর যেন সম্পূর্ণ চাহিদা পূরণ করতে পারি। তো এভাবে দেখতে দেখতে 15 থেকে 20 বছর হয়ে গেল আমার ছেলের বয়স। আমার ছেলে তো এইভাবে দেখতে দেখতে 15 থেকে 20 বছর হয়ে গেল আমার ছেলের বয়স। আমার ছেলে ভালো একটা স্টুডেন্ট, ও রোল নাম্বার 1। হঠাৎ করে আমার ছেলেটা নাওয়া খাওয়া সব কিছু বাদ দিয়ে দিল। যেই ছেলে আনন্দ করে ফুর্তিতে পুরো ঘরটা মাতিয়ে তুলতো, সেই ছেলে আজকে কয়েকদিন ধরে চুপচাপ হয়ে থাকছে। ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। ও স্কুলও যায় না ঠিক মতো, খেতে ডাকলে খেতে আসে না। বাজার গেলাম, ওর বন্ধুদের সাথে দেখা করলাম। আমাকে বলল, আন্টি আপনার ছেলে রাজু তো কয়েকদিন ধরে স্কুলে যায় না, আপনি কি বাড়িতে কিছু বলেন না, ওকে কলেজে পাঠাবেন না? আমি বললাম, কলেজে তো যায় না। আমি বলি, শুধু কলেজে যায় না তা না, ও ঠিক মতন খায় না, কিছু একটা মানে চিন্তা করে সব সময়, কি যেন টেনশন করে। আমি ভালো কথা বললে আমার উপর ক্ষেপে বলে, ও মানে ক্ষেপে যায়, রেগে যায়। ব্যাপারটা কি কিছুই বুঝতে পারছি না। পরে আমাকে বলে, ও এই ব্যাপার, তাহলে আন্টি ওই সমস্যা। আমি বললাম, কি সমস্যা? বলছে, আমরা যেটা ধারণা করেছিলাম সেটাই হয়েছে। আমি বললাম, কি হয়েছে বলো আমাকে। তো বলল, আন্টি আপনার ছেলে না 5 বছর ধরে সুফিয়া নামের একটা মেয়ের সাথে সম্পর্ক। ওই মেয়েটার বাবা খুব বড় লোক, আর আপনারা তো গরিব মানুষ। মেয়েটা জানে যে তার বাবা মা কোনোদিনও মেনে নিবে না, কিন্তু আপনার ছেলে তাকে ছাড়া বাঁচবে না, তার সাথে ভালো সম্পর্ক। কিন্তু আমি শুনেছি মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। আমার মনে হয় হয়তো এই কথা শোনার পরে সে নাওয়া খাওয়া বাদ দিয়ে দিয়েছে। যখন তার স্কুলের বন্ধুদের কাছে এই কথাগুলো শুনলাম, আমি মা, একটা মেয়ের জন্য আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে, এটা আমি চাই না। পরে আস্তে আস্তে ওর পছন্দ মতো খাবার রান্না করে ওর কাছে গেলাম, ওর মাথায় হাতটা বুলিয়ে দিলাম। তখন আস্তে ধীরে নরম সুরে কথা বললাম, বাবা তোর কি হয়েছে বল? আমি তো শুধু তোর মা না, তোর বন্ধু বা বান্ধবী, যেটা ইচ্ছা সেটা মনে করতে পারিস। তোর মনের কষ্টের কথা যদি আমার কাছে শেয়ার না করিস, তাহলে আমি কিভাবে বুঝবো, কিভাবে সমাধান করব বল? যেটাই হোক, তোর মনের মধ্যে কোনো কষ্ট থাকলে আমাকে বল, কিসের জন্য তুই এত কষ্ট পাচ্ছিস? তখন বলে, মা গো, আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না মা গো, তুমি আমার একটা আবদার রাখবে? তখন আমি বললাম, কি আবদার বল বাবা,
ছোটবেলা থেকে তোর সব আবদার আমি পূরণ করার চেষ্টা করেছি, দরকার পড়লে এটাও রাখবো, তুই বল। তখন সে কান্না করে বলছে, তাহলে আমার সুফিয়াকে এনে দাও, আমি ওকে ছাড়া বাঁচব না। তবে আমার ছেলের একটা খারাপ দিক ছিল, সেটা আমি জানতাম। আমি জানি ছোটবেলা থেকে যখন কোনো কিছুর জন্য বায়না ধরে বা করে, সেটা যতদিন পর্যন্ত আমি না দিতাম বা ও যদি জিদ করে কোনো একটা কথা বলতো, সেটা ও করে ফেলতো। পরে আমাকে বলল, মা, সুফিয়াকে আমি ভীষণ ভালোবাসি, ওর অন্য কোথাও বিয়ে হয়ে যাবে, যদি আমি সুফিয়াকে না পাই তাহলে আমি আত্মহত্যা করব। আমাকে তুমি আর দেখতে পাবা না মা। এখন আমি মা, আমি কোনো দিনই ছেলের মৃত্যু চাই না। তখন আমি চিন্তা করলাম, ছেলের সুখের জন্য সবই করতে হবে। তখন আমি বললাম, বাবা, তুই কোনো টেনশন করিস না, আমি এক্ষুনি সুফিয়াদের বাড়িতে যাব আর তার বাবা মায়ের সাথে আমি কথা বলবো। এটা বলার পরে তো আমার ছেলে খুশি। আগে চল বাবা, ঘরে কিছু খাওয়া দাওয়া করবি। সুফিয়ার বাবা আমার কথা শুনে আমাকে চরমভাবে অপমান করে, এমনকি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আমাকে বলে, আমরা গরিব ছোট লোক, আমাদের বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতা নেই, আর ওই বাড়ির মেয়েকে কি বিয়ে করা তো দূরের কথা। এই সমস্ত কথা তো আমি আমার ছেলেকে বলতে পারি না, যদি বলি আমার ছেলে তো আরও কষ্ট পাবে। এক পর্যায়ে চিন্তা করলাম, কি এমন সুফিয়ার ভিতরে আছে যেটা আমি আমার ছেলেকে ভুলিয়ে রাখতে পারবো? কি পেয়েছে সুফিয়ার ভিতরে যেটার জন্য আমার ছেলে অনেক পাগল? আমাকে জানতেই হবে আমার ছেলের দুর্বল পয়েন্টটা কি, আমাকে জানতেই হবে। পরে আমি আমার ছেলের সাথে বন্ধু হিসাবে কথা বলি, বাবা, সুফিয়ার বাবা বলেছে যে তুমি যদি ঠিক মতন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারো, তাহলে অবশ্যই তোমাকে বিয়ে দেবে। তোমাকে নিজের প্রতি যত্ন নিতে হবে, সৌন্দর্য বাড়িয়ে দিতে হবে। এরকম ছেলেকে আশ্বাস দিলাম। ছেলে বলল, হ্যাঁ মা, আমি সব করব। তারপর ছেলের মনটা যখন ভালো হলো, তখন আমি বললাম, আচ্ছা বাবা, তোমাদের জীবনে প্রেমটা কিভাবে শুরু হলো? কিসের জন্য তুমি সুফিয়ার প্রতি এত দুর্বল? বলে, জানো মা, সুফিয়া অনেক ভালো মেয়ে, ওর সাথে আমার একটা ধাক্কা লেগেছিল, আমার বইগুলো পড়ে গেছে, ওরটাও পড়ে গেছে। সে সুন্দরভাবে বলেছে, ভাইয়া কিছু মনে করবেন না, ধাক্কা লেগে গেল হঠাৎ করে, আপনার বইগুলো আমি উঠিয়ে ভাঁজ করে দিচ্ছি। ভালো আচরণ, ভালো ব্যবহার যখন ওর কাছ থেকে আমি পেয়েছি, আস্তে আস্তে ওর প্রতি আমার ভালোবাসা জাগলো। মাঝে মধ্যে আমরা স্কুলের টাইম হওয়ার আগেই চলে আসতাম, যেন ওর সাথে আমি একটু গল্প করতে পারি। এক পর্যায়ে আমাদের শারীরিক সম্পর্কও হয়ে যায়। এই নিয়ে তো 4-5 বার শারীরিক সম্পর্ক হয়েছে। মা জানো, কত সুন্দর করে সুফিয়া আমাকে আদর করতে পারে, মজা দিতে পারে। সেই মজাটাই তো আমি ভুলতে পারছি না মা, কারণ আমার জীবনে প্রথম মেয়ে মানুষের যে ভালোবাসা পেয়েছি, যে আদরটা পেয়েছি, কোনো মেয়ে তো আমাকে এভাবে আদর করেনি। তখন আস্তে আস্তে আমি আমার ছেলের কষ্টটা বুঝতে পারি। বোঝার পরে আমার ছেলেকে আমি বোঝানোর জন্য ওর পাশে থাকি সব সময়। সেদিন ওকে মনের কষ্টে জড়িয়ে ধরে কান্না করে ওর বাপের কথা বলি, কিন্তু আমি আমার মাতৃত্বের মায়ের চোখে ওকে আমি জড়িয়ে ধরেছিলাম। কিন্তু আমার ছেলে আমায় জড়িয়ে আমার জড়িয়ে ধরার ওই এটাকে সে অন্য চোখে দেখেছে। সে যেমন সুফিয়াকে মনে করতো, ওইটাই আমাকে মনে করেছে। একটা মেয়ে মানুষের স্পর্শ হয়তো ওই রকমই, কিন্তু আমি যে মা সেটা আমার ছেলে ভুলে গেছে। সে আমাকে বলছে, আমি আমার ছেলেকে জড়িয়ে ধরে কান্না করি আর ওর বাবার কথা মনে করি। আর আমার ছেলে বলছে, মা, তোমাকে না নায়িকা মৌসুমীর মতন দেখতে। মা জানো, তুমি বয়সকালে কত সুন্দর ছিলা, এটা সেটা বলে আমাকে জড়িয়ে ধরে। তার অন্যরকম একটা আদর সোহাগ করার চেষ্টা করে। তখন আমি বুঝতে পারি আমার ছেলের মনে হয় সুফিয়া ভেবে এরকম করছে। তখন বলছে, মা, তোমাকে না ঠিক সোফিয়ার মতন লাগছে।
আজকে সুফিয়ার কথা অনেক মনে করছি। সুফিয়া আমাকে কত সুন্দর করে আদর করতো, সোহাগ করতো, এটা সেটা বলতে বলতে এক পর্যায়ে পুরো সুফিয়ার দিকে যে নজরটা দিয়েছিল সে নজরটা আমার দিকে দেয়। বলে, এখন আমার মনটা খুব চাইছে, এখন যদি তুমি আমাকে না দাও তাহলে আমি নিজের জান শেষ করে ফেলবো। তখন সুফিয়ার কথা বলাতে আর আমার ছেলের জীবন বাঁচানোর জন্য আমি আমার ছেলের সাথে শারীরিক সম্পর্ক করি। আমি জানি আমি ভুল করে ফেলেছি, এই জন্য ক্ষমা চাইছি। এইরকম ভুল যেন কোনো মা না করে। আমি যাই কিছু করেছি শুধু আমার ছেলের জীবনটা বাঁচানোর জন্য, কারণ ও একটু পাগল টাইপের, যদি কোনো ভুল করে ফেলে সেই জন্য আমি এই কাজটা করেছি। তাই আমার মতন ভুল আপনারা করবেন না। আর আর যদি মানে সবার কাছ থেকে, সব মায়েদের কাছ থেকে, সব ছেলেদের কাছ থেকে ক্ষমা চাইছি। এরকম কাজ আমি কখনো করব না। সবাই ভালো থাকবেন।